এরা সেই একই বাহিনী যারা 1971 সালে বাঙালি নারীদের ওপর নির্যাতন চালিয়েছিল, আর এরা সেই একই বাহিনী যাদের পরাজয় বিশ্বের ইতিহাসে লেখা আছে। এই বক্তব্য দিয়েই আবারও আলোচনায় উঠে এসেছেন বেলুচ অধিকার আন্দোলনের অন্যতম মুখ ডক্টর মাহারাং বালুচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার একটি পুরনো বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তিনি যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে পাকিস্তানি সেনাবাহিনীর কঠোর সমালোচনা করেন, তখন ভিডিওটি নতুন করে ভাইরাল হয়। কিন্তু কে এই ডক্টর মাহারাং বালুচ, কেন তাকে ঘিরে এত আলোচনা, আর কেন তার বক্তব্য নিয়ে আবারও সরব আন্তর্জাতিক মহল? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বেলুচিস্তান পাকিস্তানের আয়তনের দিক থেকে সবচেয়ে বড় প্রদেশ। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং নিরাপত্তা বাহিনীর অভিযান নিয়ে উত্তেজনা চলছে। এই প্রেক্ষাপটে উঠে আসেন ডক্টর মাহারাং বালুচ। পেশায় একজন চিকিৎসক হলেও তিনি বর্তমানে বেলুচদের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম পরিচিত মুখ। 2024 সালে বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় তার নাম প্রকাশ করে টাইম ম্যাগাজিন, যা তাকে আন্তর্জাতিক অঙ্গনে আরো পরিচিত করে তোলে। ডক্টর মাহারাংয়ের আন্দোলনের পেছনে রয়েছে ব্যক্তিগত ট্র্যাজেডিও। তার দাবি অনুযায়ী 2009 সালে তার বাবাকে জোরপূর্বক তুলে নেওয়া হয় এবং পরে তার মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে তার ভাইও নিখোঁজ হন। এসব ঘটনার পর থেকেই তিনি বেলুচদের নিখোঁজ হওয়া, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে আন্দোলনে সক্রিয় হন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি বক্তব্যে ডক্টর মাহারাং 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে পাকিস্তানি সেনাবাহিনীর সমালোচনা করেন। তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে একই ধরনের ভুলের পুনরাবৃত্তি হতে পারে। অন্যদিকে পাকিস্তান সরকার বরাবরই অভিযোগ অস্বীকার করে বলছে তারা সন্ত্রাসবাদ দমন এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অভিযান পরিচালনা করছে। এদিকে মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে বেলুচিস্তানে গুম, আটক এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ রয়েছে। বর্তমানে বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। বিভিন্ন সময়ে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। তবে অঞ্চলটির পরিস্থিতি নিয়ে বিভিন্ন পক্ষের দাবি ও পাল্টা দাবি থাকায় স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সবসময় সম্ভব হয় না। সব মিলিয়ে বলা যায়, ডক্টর মাহারাং বালুচ এখন শুধু একজন আন্দোলনকারী নন, তিনি বেলুচ অধিকার প্রশ্নে আন্তর্জাতিকভাবে আলোচিত একটি নাম। তার বক্তব্য 1971 সালের ইতিহাসের উল্লেখ এবং বেলুচিস্তানের চলমান পরিস্থিতি নতুন করে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। আপনার কি মনে হয়, বেলুচিস্তানের সংকট কি শুধুই নিরাপত্তার প্রশ্ন, নাকি এটি মানবাধিকার ও রাজনৈতিক অধিকারেরও বিষয়? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ডিইউবি নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ফারহানা নিজাম, ডিইউবি নিউজ।